আমার এক বন্ধুর কাহিনী বলেছিলাম একবার 19 সালে। আমি শিক্ষার জন্য শুধু টাচ দিচ্ছি। এত গরিবের ছেলে, মা আর বাবা দুইজন। মা মানুষের বাড়িতে এই যে ঝিয়ের কাজ করে, থালা বাসন ধুয়ে দেয়, আর বাবাটা কাজ করে রাস্তাঘাটে এই শ্রমিকের। পরীক্ষার ফিস দেবে মাস্টার্সে, টাকা নেই। বাবাকে বলছে 4,500 টাকা এখন লাগবে, যদি আজকের ভেতরে দিতে না পারো আমার 1 বছর শেষ। বিভিন্ন জায়গায় ভিক্ষার মতো করে করে যে একটু টাকা দেন, আমার ছেলেটার জীবনটা বাঁচান। ঝিয়ের কাজ করে যে কয়টা টাকা হয়, কয় টাকায় দেয়, ওই 1,500 2,000 টাকা পাওয়া যায় মাসে মাসে। সংসার খরচ আছে, এর বাবার আর কয় টাকায় উপায় হয়, সব মিলে মানুষের কাছে ভিক্ষা করে ধার করে করে বলে নিন 4,500 টাকা নিয়ে পরীক্ষা দিয়ে ছেলেটার মেধা ভালো ছিল, মাস্টার্সের রেজাল্টও ভালো হয়েছে। পরবর্তীতে একটা চাকরিও পেয়েছে উন্নত, বিয়ে করেছে প্রেম করে। ধনী মানুষের মেয়ে, পরিচয়টা গোপন করে বিয়ে করেছিল, কারণ ওই পরিচয় দিলে তো ওই মেয়ে ওর সাথে বিয়ে করবে না। শেষ পর্যন্ত মিথ্যার আশ্রয় নিয়ে বলেছে আমার মা বাবা আমেরিকায় থাকে। এই কথা বলে বিয়ে করেছে, বিয়ে করে ঢাকাতেই ফ্ল্যাট নিয়ে থাকে, কারণ বেতন পায় তো ভালো। কিছুদিন যাবার পরে মার অসুস্থ, এমন একটা অসুখ প্রতিদিন 300-400 টাকার ঔষধ লাগে। ছেলেটা কিছুদিন টাকা পাঠিয়েছিল, এখন আর পাঠায় না, কারণ বউটা এখন গোপনে সব জেনে ফেলেছে যে এর মা বাবা ঝিয়ের কাজ করে বেড়ায়। বাঁধি দিয়ে দিত। শেষ পর্যন্ত যাক, প্রেমের বিয়ে তো আছে টিকে, কিন্তু বলেছে শর্ত, তোর মা বাবার কাছে যেতে পারবি না, তাদের পরিচয়ও কোনো জায়গায় দেওয়া যাবে না, কারণ আমরা যে স্ট্যাটাসে আছি এখানে ওই মা বাবার পরিচয় দিলে চলাফেরা করা যাবে না। বর মন রক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত বলছে ঠিক আছে, ওদের সব ডিলিট। বাবা চিন্তা করছে টাকা পয়সা তো পাঠায় না, আর আমি তো ঢাকায় যাব কি করে, খোঁজও নেই। বহু কষ্ট করে একটা রিক্সা রাতের বেলা ভাড়া নিয়েছে, দিনের বেলা রিক্সা চালাতে পারে না, কারণ মানুষ চিনে ফেলে বলবে তোমার ছেলে শুনলাম এত বড় চাকরি করে আর তুমি রিক্সা চালাও, ছেলের যেন বদনাম না হয়। এই জন্য রাতের বেলা রাতটা ভাড়া নেয়। এই যে ঢাকা থেকে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, এই সমস্ত জেলাতে যে নাইট কোচগুলো আসে, এইগুলো যখন এসে নামিয়ে দেয় রাত 12টা 1টা 2টায়, ওইগুলোর ভাড়া মারে, কিছু টাকা পেলে রিক্সা ভাড়া শোধ দেয়, আর বাকি টাকা নিয়ে ঔষধ কেনে। আজকে সারা দিন হয়ে গেল, কিছুই পাইনি। খুব কষ্ট করে আজকের দিনে রিক্সাটা ভাড়া নিয়ে বসে আছে, মনে করেন জয়পুরহাটে। ঢাকার ফার্ম গেটে এই ছেলেটার সাথে গ্রামের একজনের দেখা, ডাক দিয়ে বলে ভাই আপনি তো খুবই আরামে আছেন, সাই স্যুট প্যান্ট পরে, অথচ আপনার মা আজ কয়েকদিন হলো অসুস্থ, মনে হয় আর বাঁচবে না। স্ত্রীর কাছে অনুমতি চাইতে গেছে যে আমার মা অসুস্থ, শেষ দেখা দেখতে যায়, বলে না ওদের পরিচয় দেওয়া যাবে না। ওর গেছে রাগ হয়ে, আচ্ছা আমার মাই যদি না বাঁচে তোরে আমি কি করব, তোরেও আমি আর রাখবো না। রাগ করে রাগারাগি করে চলে এসেছে, ওর কথা না শুনে। নাইট কোচে এসে নেমেছে মনে করেন জয়পুরহাটে, রাত 2টা বাজে তখন। এই শীতের রাতে কুয়াশার ভেতরে বাস থেকে নেমেই দেখে একটা রিক্সা, টিম টিম করে আলো জ্বলছে। সন্তানটা বাস থেকে নামার পরেই মুরব্বী চেহারার দিকে তাকিয়ে চিনে ফেলেছে। চিন্তা করছে এখনো কয়েকজন বাস থেকে নামছে, সামনে যদি যাই আমার পরিচয় পেলে হয়তো আমার ছেলের সম্মান নষ্ট হবে। গামছা দিয়ে মুখটা পেঁচিয়ে নিয়েছে, শুধু চোখ দেখা যায়। যে কণ্ঠের স্বর উলট পালট করেছে, ডাক দিয়ে বলছে স্যার যাবেন আপনি? কোথায় যাবেন? বলছে পান্তাপাড়ায় যাব, কানু মিয়ার বাড়িতে, চলেন আপনাকে নিয়ে যাচ্ছি। ভাড়া মিটিয়ে নিয়ে যাচ্ছে, যেহেতু সারাদিনের প্রায় না খাওয়া শরীর, ওদিকে মাটা অসুস্থ হয়ে পড়ে আছে।
এই কঠিন পরিস্থিতিতে যেতে যখন পারে না, পেছনে ধাক্কা দিয়ে বলে কেমন চালান, জোরে চালান। মুরব্বী মানুষ এমনিতেই প্যাটেল তো মারতে পারে না, রিকশার প্যাটেল যেভাবেই হোক আস্তে আস্তে যাচ্ছে, আবার ধাক্কা দিয়েছে। এই বয়সে রিকশা নিয়ে আসতে পারেন, চালাতে পারেন না। আপনার কি ছেলে নেই? দ্বিতীয় ধাক্কা দেওয়ার পরেও কিছু বলে নাই, 3 নাম্বার ধাক্কা চাই দিয়েছে। মুরব্বী গেছে হুবড়ি খেয়ে পড়ে, রোডের ওপরে পড়ে গেছে, দাঁত ভেঙে, পার নখ গেছে কেটে, রক্ত বের হচ্ছে। রক্ত বের হয় এজন্য জলাজলি করে। রিকশা থেকে যেহেতু পড়ে গেছে, এবার কষ্ট করে দাঁড়িয়েছে, ডাক দিয়ে বলছে, স্যার আপনার মোবাইলের লাইটটা একটু বের করে। কেন? দরকার আছে। মোবাইলের লাইট যখন বের করে বলছে, আমার মুখের দিকে একটু তাকান। মুখ থেকে গামছাটা খুলে ফেলে সামনে নিয়ে বলছে, দেখেন তো আপনি আমারে চিনতে পারেন কিনা। আপনাকে স্যার বানাতে গিয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি মানুষের বাড়িতে ভিক্ষা করে করে তোমার পরীক্ষার ফিস দিয়েছিলাম। তোমার মা বাড়িতে ঝিয়ের কাজ করে থালা বাসন ধুয়ে ধুয়ে টাকাগুলো তোমার হাতে দিয়েছিল। তুমি আজকে শার্টটাই পরে আসো। তোমার স্যার বানাতে গিয়ে আমাদের 2 জনের জীবনই শেষ হয়ে গেছে। তুমি প্রথমবার ধাক্কা দিয়েছিলে যে এই বয়সে রিকশা চালান, আপনার ছেলে নেই, ছেলে তো আছে পেছনে বসা, করবো কি? তৃতীয়বার যখন ধাক্কা দিলে দেখেন আমার পড়ে গিয়ে দাঁত ভেঙে গেছে, আমার পায়ের আঙ্গুল কেটে রক্ত বের হচ্ছে। ও স্যার, আমার কথা বাদ দিলাম, আপনার মার অবস্থা কিন্তু একেবারে খারাপ। 7 দিন বিছানায় পড়ে আছে, নড়াচড়া নেই। আমি ঔষধগুলো বহু কষ্ট করে কিনে কিনে তারে দেই। দিনের বেলা রিকশা চালাতে পারি না তোমার সম্মানের ভয়ে। রাতের বেলা আমি রিকশাটা ভাড়া করেছি, নিয়ে বের হই, যেই কয় টাকা পাই ওইটা দিয়ে ঔষধ কিনতে চলে যাই। এই জন্য সারাদিন আমি প্রায় না খেয়ে আসছি। ছেলেটা রিকশা থেকে লাফ দিয়ে নেমে বাবার পা জড়িয়ে বলছে, আব্বা আমারে মাফ করে দেন। আপনি ওঠেন রিকশায়, আমি কষ্ট করে ঠেলে হলেও বাড়ি নিয়ে যাব। কোথায় পেয়েছেন আপনি রিকশাটা? যে এলাকায় তো আমার মতো গরিব মানুষ নেই, তুমি নিজেও জানো। রিকশা পাবো কোথায়? আমি ভাড়া নিয়েছিলাম রাতের জন্যে। দিনের বেলাও ভাড়া মারতে পারি, কিন্তু তোমার সম্মানের জন্য আমি মারি না, মানুষ খারাপ বলবে। বাড়িতে তাড়াতাড়ি চলো, মনে হয় মাকে শেষ দেখা যাবে না। বাড়িতে পৌঁছানোর আগে 10 মিনিট আগে ওর মা মারা গেছে। দৃশ্য দেখে 2 মিনিটের ভেতর ওর বাবাও হার্ট অ্যাটাক করে মরে গেছে। মার বাবার লাশ জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদে, বলে, বাবা দুনিয়া থেকে চলে গেলে আমারে মাফও করে গেলে না। পৃথিবীতে এখন আমাকে ডাকার মতো আর কেউ থাকলো না। ওদিকে ওর বউ যে তো রাগারাগি করে এসেছে, এই জন্য ডিভোর্স নামা পাঠিয়ে দিয়েছে। ওর অফিসে কমপ্লেন দিয়ে ওর চাকরিটা চলে গেছে। রক্তের সম্পর্ক যদি ছিন্ন হয়ে যায়, আমার বন্ধুর মতো অবস্থা হবে আপনারও।